আছে, এটাই সেই ঐতিহাসিক জায়গা যা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের দুটো মেরুকরণে ভাগ করে ফেলেছিল। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন দ্বিতীয়বার শাপলা চত্বরে আসার। প্রিয় ভাইরা, একটা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করবো, আজকে আলোচনা করবো, শুধু একটা হাদিস। এই হাদিসটার উপরেই ইনশাআল্লাহ তাআলা আজকের বর্তমান প্রেক্ষাপট উঠে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, তাকে তিনটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নেই। তার প্রথম কারণটি হচ্ছে, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে। আপনারা যদি আজকের এই ব্যাপারটার দিকে তাকান, একজন ব্যক্তির নাম উঠে আসবে, সে ব্যক্তি শুধু ব্যভিচার করে নাই, বরং ধর্ষণ করেছে। আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয়, বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি, একটা সিস্টেমের প্রতিকৃতি হিসেবে সে এখানে নামকরণ করেছে, তার নামকরণ করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, হত্যাযোগ্য অপরাধ করেছে। এবং চার মাযহাবের কোনো ইমামের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তৃতীয় কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা কিসাস। এই কিসাস এই বইয়ের মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে। শুধু একটা দুইটা কিসাস নয়, বাংলাদেশের মধ্যে হাজার হাজার কিসাস এখন দাবি রাখে। প্রিয় ভাইয়েরা, প্রিয় তাওহীদি জনতা, বিশ্ব এবং দেশ দুটো মেরুতে ভাগ হয়ে যাচ্ছে। হয় আপনাকে ঈমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হয় আপনাকে মুমিন হতে হবে, অথবা মুনাফিক হতে হবে। হয় আপনি মুশরিক হবেন, না হলে তাওহীদপন্থী হবেন। হয় আপনি তাওহীদি জনতা হবেন, অথবা আপনি কাফেরদের জনতা হবেন। এর মাঝামাঝি কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। ৭৭ থেকে আমরা দ্বিতীয়বার প্রত্যয় ব্যক্ত করতে পারি, বাংলার জমিনে আমরা আল্লাহর সামনে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না ইনশাআল্লাহ। আমরা এই দায়ভার আমরা নিজের হাতে উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে প্রেসফ্রেন্ড আইনের মাধ্যমে এই দ্রুত বিচার বাস্তবায়ন করবেন। এরপরে যদি আপনারা এই গাদ্দারদের, এই শাতির রাসূলদের, আল্লাহ দ্রোহীদের পক্ষ অবলম্বন করেন, তাহলে আল্লাহি তারা যদি কাব বিন আশরাফ হতে পারে, আমরা মুহাম্মদ বিন মাসলামা হতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি কাব বিন আশরাফ হতে পারে, আমরা মুহাম্মদ বিন মুসাইলামা হতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি ইবনে খাতাল হতে পারে, আমরা কাবার গেলাস ধরা ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করতে পারবো ইনশাআল্লাহ।